হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি আমি অসাধারণ জিনিস নিয়ে আসছি, যেটা আপনাদের প্রতিটা পরিবারের জন্য বা সকল জীবের জন্য দরকার। এগুলি আপনার মানুষ থেকে গরু গোয়াল ঘর থেকে সব জায়গায় রেখে দিতে পারবেন। এই মশা তাড়ানোর একটি ব্যবস্থা। সেই কি প্রণালী আমি দিয়েছি এখানে। একটি কাঁচা পেঁয়াজ বড়, এই কাঁচা পেঁয়াজটি প্রথমে আমি গর্ত করে নিয়েছি। গর্ত করে নেওয়ার পরে ভিতরে দিয়েছি লবঙ্গ। প্রথমে দিয়েছি সর্ষের তেল, পরে দিয়েছি 3টি লবঙ্গ, এরপরে দিয়েছি একটি ন্যাপথলি গুঁড়ো, এরপরে দিয়েছি এটা দড়ি, প্রদীপ জ্বালানোর দড়ি, যেমন তুলো দিয়ে তৈরি করেছি দড়িটা, সেটা দিয়ে দিয়েছি এবং ম্যাচ লাইট দিয়ে এটা পরে জ্বালিয়ে দিয়েছি। এটা ঘরে রেখে দেবেন, ঘরের মাঝে কোনায় যেখানে রাখেন, তবে আগুন থেকে বাচ্চাদের সাবধানে রাখবেন। এটা এরকম জ্বলতে থাকবে প্রদীপের মতন এবং এটার দিকে একটা সুবাস আসবে। সেই সুবাসটা মশার জন্য বিষাক্ত এবং আমাদের কোনো ক্ষতি করবে না। দেখেন, আমরা প্রতিদিন বাজার থেকে কয়েল কিনে এনে সেগুলি ব্যবহার করতেছি। সেতে দেখা যায় কি আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যায়, প্লাস আমাদের লাংসের সমস্যায় রোগ ব্যাধি বেড়ে যায়। আর শ্বাস প্রশ্বাস যাদের দুর্বল তাদের বিভিন্ন রোগে আক্রান্ত করে। তাই আমি এই ছোট একটা টিপস নিয়ে আসছি। এই টিপসটি আপনাদের সকলের জন্য উপকার হবে। তাই যেহেতু আমাদের এখন সোশ্যাল মিডিয়ায় সব কিছু সহজে দেখা যায়, আমিও দেখেছি, তাই দেখে আমি করেছি, আপনারা করুন। এবং আপনি পরিবেশ বান্ধব এটা একটি মশা তাড়ানোর ব্যবস্থা। আপনারা মশা তাড়াবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখানোর জন্য সুযোগ করে দিই। যেহেতু আপনি উপকৃত হবেন, তাই আপনি আরেকজনের উপকার করা আপনার আরও একান্ত এটা একটা পূর্ণ কাজ। যেহেতু এই রমজানের মাস, আপনি মানে কি বলবো, এইটা আপনারা করেন রোজার মাসে, এটা অনেক উপকার। তাই আপনারা সবাই, রোজার মাস না, সারা বছরই আপনারা এই ব্যবস্থা করতেন। কিন্তু আমাদের দরকার হবে একটু বড় পেঁয়াজ। বড় পেঁয়াজ হলে প্রদীপটা এই যে আলোটা জ্বালিয়েছি এটা বেশিক্ষণ ধরে জ্বালানো যাবে। তো এই বলে আমি বেশি ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মশা তাড়ান। মশায় তো বিভিন্ন রোগ জীবাণু হয়, ম্যালেরিয়া, ডেঙ্গু থেকে যে কোনো জিনিস হয়। হ্যাঁ, একটু বসে আমি ভিডিও করছি। ঠিক আছে, আমার ব্যক্তিগতভাবে আমি দুঃখিত, আমার পরিবারের সাথে কথা বলছি, বাচ্চার সাথে। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিন, বেশি বেশি শেয়ার করে দিন। আবারও বলতেছি, এই এই দেখেন প্রদীপের মতন জ্বালাচ্ছি। এটা আমার হাতে পেঁয়াজ দিয়েছি, ভিতরে সর্ষের তেল গর্ত করেছি প্রথম চাকু দিয়ে, তারপর 3টি দিয়েছি লবঙ্গ, তারপর ন্যাপথলি বাজার থেকে এনে গুঁড়ো করে এখানে দিয়েছি পরিমাণ মতো, আমার মন মতন। তারপর একটি তুলো দিয়ে দড়ি করে সেইটা মুড়িয়ে রেখেছি মাথা ভাগ করে। তারপরে সেখানে আবার একটু সর্ষের তেল ঢেলে দিয়েছি। এরপরে দড়িটা ভিজানোর পরে এখানে গ্যাস লাইট দিয়ে আমি জ্বালিয়ে দিয়েছি, বেশ জ্বলতেছে। এবং এখন আমি কিছুক্ষণ আগে পাখা চালিয়েছিলাম মশার কারণে, এখন আমি পাখাও চালাচ্ছি না এবং একটা মশা নেই কাছে, সব লুকিয়ে গেছে, এখানে সেখানে লুকিয়ে গেছে, কিন্তু অলরেডি ওরা এই গন্ধ সইতে পারতেছে না। তাই ভিডিওটি শেয়ার করার জন্য অন্যকে উপকার করুন। আপনাদেরকে ঈশ্বর ভালো রাখবেন, এই বলে আমার ভিডিও শেষ করছি।